এ তো আমার এক ইঙ্গিতেই তুই বেশ বুঝতে পারতিস আমার চাহিদা, অথচ এখন দেখ প্রতিদিন আমি তোকে নানাভাবে ইঙ্গিত দিয়েই চলেছি, অথচ তুই আর বুঝতেই পারছিস না। চাপ মা, চাপ। মানসিক চাপে মানুষ তো বুদ্ধিভ্রষ্ট হয় মা। তুমি আমার গুরুদেবকে ক্ষমা করে দাও। আসলে ওই ভোলার সামনে গুরুদেবের সমস্ত অস্ত্র ভোঁতা হয়ে যাচ্ছে, তো গুরুদেবের মাথাটা ইদানিং ক্রমশ ভোঁতা হয়ে যাচ্ছে। চুপ মরকট, বিয়াদব খোকস, তোর এত বড় সাহস যে তুই আমার আর আমার মায়ের কথার মাঝখানে কথা বলছিস। আমি তোকে এক্ষুনি ভস্ম করে দেব। এই এই আপনার দোষ। কিছুই যখন পেরে উঠবেন না, তখনই হয় আমাকে ভস্ম করার হুমকি দেবেন, নয়তো ওই ভোলার কাছে পাঠাবেন মার খেতে। আপনি বলুন দেবী, গুরুদেবের শিষ্যত্ব গ্রহণ করার পর থেকে কি ঘন্টার মতো হাল হয়েছে আমার। মামিকের কথাগুলো করা হলেও অসত্য নয় ভিমানি। ভোলা সত্যি অপ্রতিরোধ্য হয়ে উঠেছে, আর তার কাছে পরাজয় স্বীকার করতে করতে তোর মাথাটাও এখন। উফ, বুঝেছি বুঝেছি, আমার মাথাটা একদম খারাপ হয়ে গেছে। বুঝেছি, ভোলার কাছে হেরে হেরে আমার হাড় মাস একেবারে জ্বলে গেছে, সেটাও বুঝেছি। আমার সব অস্ত্র ভোঁতা হয়ে যাওয়ার ফলে আমার মাথার ঘিলু পর্যন্ত নষ্ট হয়ে গেছে, তাও মেনে নিলাম। কিন্তু তুই আমাকে কিসের ইঙ্গিত এতদিন ধরে দিচ্ছিস সেটা তো বলবি। শোন তবে, আমি এতদিন তোর ওপরে ভরসা করেছিলাম, ভেবেছিলাম তোকে আমি যা শক্তি দিয়েছি তা দিয়ে তুই সত্যি সত্যি আমার জন্য ওই কৈলাসপুর দখল করে আমার মন্দির স্থাপন করতে সক্ষম হবি। কিন্তু এখন বুঝছি যে তোর দ্বারা এ কম্য হওয়ার নয়। এদিকে আমার মর্তে আমার মন্দির স্থাপন হলো না, সাধারণ মানুষের পুজো না পেলে আমি অভিশাপ মুক্তও হতে পারবো না। আর তাই এবার আমার মন্দির আমাকেই নির্মাণ করতে হবে। আমি তো আমার তরফ থেকে চেষ্টার কোনো ত্রুটি রাখছি না মা, কিন্তু ওই ভোলা আর তার ওই ভোলানাথের শক্তির জন্যই তো। আর শুধু আমি কেন, তোর পাঠানো দূতকেও তো ভোলা পরাজিত করেছে বহুবার। তাই তো এবার আমি অন্য পরিকল্পনা করেছি। কি পরিকল্পনা করেছিস মা তুই? শোন, আমার আর তোর মিলিত শক্তি ছাড়া ভোলাকে আটকানো সম্ভব নয় বলেই আমার মনে হয়। কিন্তু আমাকে পূর্ণ শক্তি ফিরে পেতে হলে সবার আগে আমায় ওই ভোলানাথের দেওয়া অভিশাপ থেকে মুক্তি লাভ করতে হবে। আর তার জন্য আমার মন্দির নির্মাণ প্রয়োজন সবার আগে। আর তাই আমি ভেবেছি এই কৈলাসপুর ছেড়ে অন্য কোথাও আমার মন্দির নির্মাণ হবে, আর তুই করবি আমার সেই কাজ। অন্য কোথাও? কিন্তু তাহলে কৈলাসপুর দখল করে তার রাজা হওয়ার আমার যে স্বপ্ন, সেটার কি হবে? হবে হবে, সব হবে। শুধু একটু ধৈর্য ধরতে হবে তোকে, আর সবার আগে গড়তে হবে আমার মূর্তি সহ মন্দির, যেখানে মানুষের পুজো পাওয়ার সাথে সাথে আমি অভিশাপ থেকে মুক্ত হয়ে পূর্ণ শক্তিতে বিরাজ করতে পারবো। কিন্তু এই জগতে আর কোথায় আছে এমন জায়গা যেখানে আমি তোর মন্দির স্থাপন করতে পারবো? আছে আছে, সেই স্থান আমি বেছে রেখেছি। অতি উত্তম, অতি উত্তম। বল 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 বল, আমি এক্ষুনি যাচ্ছি সেই স্থানে তোর মন্দির নির্মাণ করতে। শোন তবে, এবার আমি এক ঢিলে দুই পাখি মারতে চাই, আর তাই আমার মন্দির স্থাপনের জন্য বেছে নিয়েছি কপিবনকে। যদিও এর পেছনে মূল কারণ হলো কপিবনের ভূমিও কৈলাসপুরের মতোই পবিত্র আর শুভ শক্তির নিবাস। তাই সেই স্থানে অশুভ শক্তির মাত্রা ও তেজ দুই দ্বিগুণ হবে আমার। কপিবন? ওরে বাবা, সে তো শুনেছি মা বাঁদরদের বন। বুনো বাঁদরেরাই সেখানে বিরাজ করে এবং রাজত্ব করে। একেবারেই তাই। এবার তুই যদি আমার মন্দির নির্মাণ করতে ওই জঙ্গল দখল করিস, তাহলে ওই জঙ্গলের সব বাঁদরেরা ভয়ে প্রাণ বাঁচাতে গিয়ে কৈলাসপুরে প্রবেশ করবে, আর তারপর তারাই কৈলাসপুর তছনছ করে ছাড়বে। ভোলা তোর পাঠানো অশুভ শক্তির উপর নিজের শক্তি প্রয়োগ করলেও আমি নিশ্চিত
নিরীহ বাদরদের ওপর ও নিজের শক্তি প্রয়োগ করবে না। কাজেই ঘর ছাড়া বাদরদের আর কেউ আটকাতে পারবে না।